এই সমাজের সবার কাছে আপনি ভালো থাকতে পারবেন না, আবার এই সমাজের সবার কাছে আপনি ভালো থাকতে পারবেন। এই সমাজে যত মানুষ আপনাকে ডলবে, আপনি যত মানুষের ডলা সহ্য করতে পারবেন, তত মানুষের কাছে আপনি ভালো থাকবেন। যখনই আপনি মানুষ আপনাকে ডলবে, আপনি বলবেন আমাকে ডলিস না, আমি আর সহ্য করতে পারছি না, আমার চামড়া উঠে যাচ্ছে, তখনই মানুষ আপনাকে খারাপ ভাববে, খারাপ মনে করবে। কারণ আপনাকে দিয়ে আসে ডলতে পারবে না, আপনার কারো ডলা সহ্য করতে পারছেন না। ডলাটা হলো কি, সেটা আপনাকে দিয়ে কেউ কোনো কাজ করানো আর কি। মনে করেন আপনাকে দিয়ে একজন মানুষের কাজ করাইতেছে, হয়তো সে কাজটা ভালো হোক বা খারাপ হোক, আপনি তার কাজটা করে দিলেন, তখন আপনি তার কাছে ভালো থাকলেন। সে আপনাকে মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে, তার কথার সাথে আপনি তাল মিলালেন, তখনই তার কাছে আপনি ভালো থাকলেন। আপনি 10 দিন একজনের একটা কাজ করে দিলেন, একদিন আপনার অসুস্থতার কারণে বা ভুলবশত বা যে কোনো কারণে আপনি তার কাজটা করে দিলেন না, সেদিনে আপনাকে এমন পরিমাণের খারাপ ভাববে আর খারাপ বলবে যা আপনার বংশগতভাবে আপনাকে অতটুকু খারাপ বলে নাই। আর ওই 10 দিন যারা আপনি কাজ করে দিলেন, 10 দিন কাজ করে দেওয়ার পরে আপনাকে এমন প্রশংসা করবে যে প্রশংসা আপনার পরিবারের মা বাবা আপনাকে অতটুকু প্রশংসা করে নাই। তো ওই কোনো কাজ করার পরে যদি আপনি কাউকে যদি কোনো কারণে কাজ করে দেন, সেই কাজ করার পরে যদি আপনাকে প্রশংসা করে, তাহলে বুঝবেন সেটা আপনার প্রশংসা না, আপনাকে এর থেকে বড় পরিসরের ডলা দেওয়ার জন্য এটা একটা প্ল্যান, বুঝছেন? তো সকল কাজ করা দেওয়ার পরেও ডলা খাওয়ার পরে যদি আপনাকে প্রশংসা করে, তাহলে ওই প্রশংসা পেয়ে আপনি খুশি হবেন না। আর যদি কেউ আপনাকে মানে এমনিতেই বললেন না ছেলেটা ভালো বা মেয়েটা ভালো, সে মানুষের কাছে শুনি সে ভালো, নিজে নিজে যদি বলে, তা বুঝবেন ওইটাই আপনার মন থেকে বলছে। আর কোনো কিছু করে দেওয়ার পরে যদি আপনাকে প্রশংসা করে, সামনাসামনি প্রশংসা করে, ভাববেন সেই আপনাকে প্রশংসা না, বড় ধরনের আরেকটা ডলা দেওয়ার পরিকল্পনা করতেছে। আসলে যখন আপনি তার কারো কথার সাথে কাউন্টার দিবেন, তখন আপনার ভালো থাকবেন না। আসলে মূলত কি, আমরা যাকে পাই তাকে ডলতে পারি, মানে যার উপরে ডলার শুরু করে দিই সবাই তাকেই ডলি, কারণ তাকে দিয়ে সম্ভব। একজনে একটা বস্তা নিয়ে সেটা যাইতেছে, আমরা কি করি, তার উপরে আরেকটা বস্তা দিয়ে দিই। সে পারবে কি পারবে না সেটা আমরা চিন্তা করি না, কারণ সে পারলে হোক না পারলে না, আমার কাজটা হয়ে গেলেই চলে। আমরা আসলে মানুষের উপরে নিজের দুই দিয়ে সেটা নিজেরা বাঁচতে চাই। ওইটা হইলে এক ধরনের ডলা, মানে যার উপর দিয়ে পারি তার উপর দিয়ে আমরা বায়া চাইতে চাই, এলে আমরা মূলত খারাপ। তো আসলে মানুষ, আমরা পরিস্থিতি যে মানুষগুলো আছে না, আমরা হয়ে গেছে একটা বানরের মতন। দেখবেন একটা বানরের কাছে আপনি যদি যান, তাহলে সে আপনাকে থাপ্পড় মারবে বা খামচি দিবে, যে ধরনের একটা অন্যরকমের আচরণ করবে। যখন তাকে আপনি একটা কলা দিবেন, দেখবেন আপনার মাথায় সে বসবে। তো আমরা হলাম এই ধরনের মানুষ, যারা আমরা ডলতে পারি তাকে আমরা প্রশংসা করি, সে আমাদের কাছে ভালো। যখনই সে আমার কাউন্টার দিয়ে দেয়, তাকে ডলতে গেছি, সে আমাকে বলে না আমাকে ডলিস না, বা আমি পারবো না, আমি না করে দিই, তখনই আমরা খারাপ হয়ে যাই। মানে যে না করে সে খারাপ হয়ে যায়। ডলা মূলত ডলির না মানুষ, যারা আমরা ডলতে পারি, যারা যতক্ষণ ব্যবহার করতে পারি, ধাস বানিয়ে রাখতে পারি, সে ততক্ষণ ভালো। আর সে যখন আমরা ধাস থাকতে চাই না বা আমার কথা মতো শুনতে চাই না, তখন সে খারাপ। তো বুঝতেছি, যে যত পরিমাণে ডলবে আর আপনি যার যত ডলা আপনি নিতে পারবেন, তার কাছে আপনি তত ভালো থাকবেন। যখনই আপনি বলবেন না আমার ডলিস না, এই ডলা আমার ভালো লাগে না, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। তো সেহেতু বলতেছি, ডলাডলি করে সেটা চলার সময় আর নাই, বুঝলেন না? তা আপনি যতটুকু পারেন আপনি নিজের থেকে করবেন। কার কাছে সবাই কাছে ভালো থাকতে পারবেন, নাও থাকতে পারবেন। কোনো কিছু ডলাডলির পরে যদি আপনি কারোর কাছে ভালো থাকেন, তাহলে সেই ভালো থাকার কোনো মূল্য নাই। কারণ প্রয়োজন ফুরিয়ে গেলে সে আপনাকে ডলবেও না বা আপনার প্রশংসাও করবে না। আর তো সকল ডলা সহ্য করা যাবে না, সকল ডলা নেওয়া যাবে না, কিছু ডলা বুঝে চলতে হবে, ঠিক আছে?